প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাসে 7 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 7 নম্বর স্কুল, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন অ্যাডাম স্মিথ। অপশান ডি। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই। অপশান সি। বাস্তিলুকের পতনের তারিখ ছিল 1799 সালে 14 জুলাই। অপশান সি। টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। অপশান বি। ফরাসি চার্চ আদায় করত টাইথ কর। অপশান ডি। জাতিসংঘের যুদ্ধ নামে পরিচিত লিপজিগের যুদ্ধ। অপশান বি। পরবর্তী নীতি অনুসরণ করেছিল রুশ। অপশান বি। দ্য স্পিরিট অফ লজ গ্রন্থটির রচয়িতা মন্তেস্কু। অপশান বি। কোন সন্ধির পর নেপোলিয়ন সিংহাসন ত্যাগ করে এলবা দ্বীপে নির্বাসিত হয়? ফন্টেনব্লু সন্ধির পর। অপশান এ। সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতাকে রুশো। বাম স্তম্ভ ডান স্তম্ভ, স্পেনীয় ক্ষতই আমার পরাজয়ের মূল কারণ। নেপোলিয়নের উক্তি। ইন্টেন্ডেন্ট, অর্থলোভ নেগড়ে, কাঁদিত, ভলতেয়ার। তিনের দাগে পোশাকি অভিজাত কাদের বলা হয়? 40 নম্বর পৃষ্ঠা 6 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 40 নম্বর পৃষ্ঠা 6 দাগে প্রশ্নের মধ্যে কর্মসূত্র অভিজাত পয়েন্টটি তোমাদের উল্লেখ করতে হবে। কর্মসূত্র অভিজাত বা পোশাকি অভিজাত তাদেরকে বলা হয়। কোর্ট নেপোলিয়নের দুটি ত্রুটি উল্লেখ করো। 98 নম্বর পৃষ্ঠার 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 98 নম্বর পৃষ্ঠার 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। টেনিস কোর্টের শপথ কাকে বলে? 55 নম্বর পৃষ্ঠার 36 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 55 নম্বর পৃষ্ঠায় 36 দাগের প্রশ্নের উত্তরটি হলো টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো? শত দিবসের রাজত্ব বলতে কি বোঝায়? 102 নম্বর পৃষ্ঠায় 69 নম্বর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 102 নম্বর পৃষ্ঠায় 69 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কে কোন ঘটনাকে রাজতন্ত্রের শোভাযাত্রা বলেছেন? 56 নম্বর পৃষ্ঠায় 54 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 56 নম্বর পৃষ্ঠা 54 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। রাজতন্ত্রের শোভাযাত্রা। কোন কডাট কি? 97 নম্বর পৃষ্ঠায় 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 97 নম্বর পৃষ্ঠায় 18 দাগের প্রশ্নের উত্তরটি হলো কোন কডাট বলতে কি বোঝায়? 4 দাগে ফ্রান্সের বিপ্লব পূর্ব কর ব্যবস্থার বিবরণ দাও। 39 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 39 নম্বর পৃষ্ঠায় 3 দাগে ফ্রান্সের কর ব্যবস্থার বৈষম্যমূলক ছিল কেন? বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব লেখো। 44 নম্বর পৃষ্ঠায় 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 44 নম্বর পৃষ্ঠায় 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নেপোলিয়নের রাশিয়া অভিযানের ব্যর্থতার 4টি কারণ আলোচনা করো। 94 নম্বর পৃষ্ঠায় 31 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 94 নম্বর পৃষ্ঠায় 31 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বিপ্লব প্রবর্তক ভানসকে কেন রাজনৈতিক কারাগার বলেছেন? 52 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। রাজনৈতিক কারাগার কাকে বলা হয় এবং কেন? এই প্রশ্নের উত্তরটি 2 নম্বরের জন্য রায় মার্টিন সহায়িকা থেকে দেখানো হয়েছে। তোমরা পারলে অন্য কোনো সহায়িকা থেকে এটা 4 নম্বর হিসেবে পড়ে নিও। 5 দাগে ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা কী ছিল? 28 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 28 নম্বর পৃষ্ঠায় 3 দাগে ফরাসি বিপ্লবের দার্শনিকদের প্রভাব আলোচনা করো। নেপোলিয়নের পতনের কারণগুলি আলোচনা করো। 84 নম্বর পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 84 নম্বর পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ফরাসি ফরাসি সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো। 32 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 32 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে।
আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো। আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।